10 বছরের আবিরের আজ স্কুল থেকে ফিরে গলা প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। ঢোক গেলা পর্যন্ত যেন দায়। 10 দিনের মাথায় আবিরের এলো ধুম জ্বর। এলো সাথে কনুই এবং হাঁটুর জয়েন্টের ব্যথাও। আবিরের কেসটি ছিল রিউম্যাটিক ফিভারের। 5 থেকে 15 বছর বয়সী বাচ্চাদের এই গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া যখন তাদের গলা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, তখন সেটিকে চিকিৎসা না করলে 10 দিন থেকে 1 মাসের ভিতরে তাদের রিউম্যাটিক ফিভার দেখা দেয় এবং রিউম্যাটিক ফিভারের প্রোফাইল্যাক্সিস না নিলে তাদের হার্ট ভালভের প্রচুর ড্যামেজ হয়। এই রিউম্যাটিক ফিভারের কারণে হওয়া রিউম্যাটিক হার্ট ডিজিজ আমাদের হার্টের স্থায়ী ক্ষতি করে দেয়। তাই সামান্য সর্দি কাশি ভেবে বাচ্চাদের গলা ব্যথাকে ইগনোর করে দেবেন না। ডাক্তারদের সাথে সত্বর পরামর্শ করুন। গলা ব্যথার চিকিৎসা করাননি এবং বাচ্চার অলরেডি রিউম্যাটিক ফিভার হয়ে গেছে? হার্টের স্থায়ী ক্ষতি অর্থাৎ রিউম্যাটিক হার্ট ডিজিজ থেকে বাঁচতে প্রোফাইল্যাক্সিস পেনিসিলিনের নিতে হবে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রেকমেন্ডেশন অনুযায়ী সেকেন্ডারি প্রোফাইল্যাক্সিসের বিভিন্ন সময়সূচিগুলোই তালিকায় দেওয়া হয়েছে। বছর বয়সী আবিরের ইকোকার্ডিওগ্রাফিতে যদি ভালভের ড্যামেজ না ধরা যায়, তাহলে প্রোফাইল্যাক্সিস তাকে 21 বছর অবধি চালাতে হবে, নইলে চালাতে হবে তার 40 বছর বয়স পর্যন্ত। সুতরাং কোনো গলা ব্যথাই কিন্তু সামান্য নয়। রিউম্যাটিক হার্ট ডিজিজকে প্রতিরোধ করুন, সঠিক সময়ে প্রোফাইল্যাক্সিস নিন।